সকালবেলায় ঘর থেকে বেরোচ্ছি, দেখো সেইটাও তোমরা দেখতে পাচ্ছ। এর নামই ডেলি ব্লগিং। এক একদিন এক একটা টাইম থেকে ভিডিওটা শুরু করি, তো আজকে একদম বাসি বিছানা থেকেই শুরু করলাম। তো ওঠার পর বেশ খানিকটা সময় পার হয়ে গেছে। এবার মা যাচ্ছে সিঁদে দিতে সামনেই ঠাকুর বাড়িতে। এখানে যে লক্ষ্মীপ্রিয়ার জন্মস্থান আছে সেখানেই যাচ্ছে। ঠাকুর বাড়িতে একটা সিঁদে দিয়ে এসে সেখান থেকে প্রসাদ নিয়ে আসবে, তারপর প্রসাদ খেয়ে আমি অন্য খাবার খেতে পারবো। অন্য খাবার বলতে ভাত তো খেতে পারবো না, ওই আটা ময়দার জিনিস খাওয়া যাবে। মা গাছের ফুল নিয়ে যাচ্ছে একটু তুলে। স্নান কমপ্লিট হয়ে গেছে আর মা ঠাকুর বাড়ি থেকে প্রসাদ এনে দিল, সিঁদে দিয়ে আসলো আর ওখান থেকে পুজোর প্রসাদ দিয়েছে। এই প্রসাদটা খেয়ে জল খেয়ে তারপরে আমি অন্য খাবার খেতে পারবো। অন্য খাবার বলতে ভাত খাওয়া যাবে না, বাড়িতে রান্না করে আজকে আটা ময়দার জিনিস খেতে হবে। তো একার জন্য আমি আর কি বানাবো ইচ্ছা করলো না, মাকে বললাম যে মিষ্টির দোকান থেকে পরোটা এনে দাও। আর দুপুরবেলা বাড়ির জন্য রান্না করব আর ঠাকুর বাড়ি আমি প্রসাদ খেতে যাব। ঠাকুর বাড়ির প্রসাদে ভাত খিচুড়ি যা দেবে সেইটা খাওয়া যাবে যেহেতু প্রসাদ, আর বাড়িতে ভাতটা খাওয়া যাবে না আজকে। কালকে থেকে আবার স্বাভাবিক খাওয়া দাওয়া করব। তো যাই এখন প্রসাদটা খাই, পরোটা খাই, তারপরে দেখি বাকি কি কাজ করা যায়। আমি আবার ওদের জন্য ভাত করে দিয়েছি সকালে, মাকে বললাম তেল নুন সমস্ত কিছু রেখে দিয়েছি, তুমি আলু সিদ্ধটা মেখে আর ডাল সিদ্ধ দিয়ে দিয়েছিলাম মেখে, তোমরা ভাত খেয়ে নাও তোমাদের মতো। কোথায় যাচ্ছ সকাল সকাল? আমার ঠাকুর যেটা মুরগি দিয়েছে আনতে যাচ্ছি। তাই বুঝি, বেশ ভালো। রান্না বান্না করে খাও, আমি তো আজকে খাবো না। তুমি আজকে কি নিরামিষ? আজকে ভাতই খেতে নেই, ঠাকুর বাড়িতে প্রসাদ খেতে যাবো দুপুরে। খেতেই নেই। আজ তোমার ছুটি? আজ ছুটি। যাও ঘুরে এসো তাহলে। বেশ কয়েকটা মুরগি নিয়ে এসছে, কাকুলি পড়ে গেছে চিন্তায়। ও বলছে আমি এত মুরগি রাঁধবো কি করে। আর ওর মানে কি বলতো, মুরগির সাইজগুলো একটু ছোট বলে ওর রান্না করার ইচ্ছে নেই। বয়স হয়েছে কিন্তু কিন্তু মুরগিগুলো বাড়েনি। তো সেই কারণে বলছে কি যে আমাদের ওই বাড়িতে মানে আমার মামা শ্বশুরের বাড়িতে দিয়ে আসবে। আর সায়নের আর সোহিনীর একদম দেওয়ার ইচ্ছা নেই। সায়ন দেখো কেমনভাবে তাকিয়ে রয়েছে, আগলে রেখেছে যেন ওর পোষার খুব ইচ্ছে, আর ও পুষছেও। এই যে দুটো মুরগি দেখো, কতগুলো মুরগি। কাকুলি এবার ব্যাগ ধরে উল্টে দেবে। আর এই মুরগিগুলো দেখে আমার মনে পড়ে গেল, আমি একটা টাইম বেশ ভালোই মুরগি পুষেছি। তো তখন ডিমও দিত, তো অনেক মুরগি পুষেছি আমি একটা টাইমে। তারপরে কি হয়, ওই একটু ঘরবাড়ি নোংরা হয় বলে বললো কি যে বিক্রি করে দাও। বিক্রি করে দেওয়ার পর আবার কি মন খারাপ, কিন্তু তারপরে আমি আর পুষিনি। ওই যে একবার ইচ্ছেটা চলে গেল, কারণ আমি ছাগল মুরগি গরু সব কিছুই পুষেছি, সাদা ইঁদুর কিছুই বাদ দিইনি। পরোটা খেলাম অল্প একটু, পরোটা খুব একটা বেশি খেতে পারি না। তো যাই হোক, কলাগুলো দেখো কি সুন্দর, একদম ছোট ছোট গোল গোল, দেখতে হেভি লাগছে। ঘরেও ফল রয়েছে, কলা রয়েছে। এর আগের দিন যে ফল আনা হয়েছিল সেই ফলগুলোই রয়ে গেছে, একা আর কত খাবো। তো এই কলাগুলো দেখে খেতে ইচ্ছে হচ্ছে, একটা খাবো। সানটান কমপ্লিট হলো, কমপ্লিট হয়ে ড্রেস চেঞ্জ করে মাথা হাস দিয়ে তোমাদের সাথে আসলাম কথা বলতে। তার আগে কিছু কিছু ঘটনা ঘটে গেছে, সেটা শেয়ার করছি তার জন্য। কারণ আমি যেখান থেকে থালাটা থাকে সেখান থেকে থালাটা নিয়ে টুকটুক টুকটুক করে রান্নাঘরের দিকে আগেই গেলাম। আগেই গিয়ে যেখানে আমাদের ভাত থাকে ওটাকে খুললাম, খুলে দেখি ওখানে কোনো ভাতের হাঁড়ি নেই, কোনো তরকারি নেই, কোনো সবজির কোনো জিনিসই নেই। ওপরটার দিকে লক্ষ্য গেলাম, গিয়ে দেখি একটা ছোট হাঁড়ির মধ্যে ভাত রান্না করা আছে, সকালবেলার ফেনা ভাত আর আলু চচ্চড়ি। ওইটাই নিয়ে কি করব, মনের দুঃখে ওই ভাতটাই নিয়ে চলে আসলাম ঘরের মধ্যে, এসে তোমাদের সাথে শেয়ার করছি। তা আজকে আলু চচ্চড়ি আর ফেনা ভাত সকালের, এটা আমার বরাদ্দ। কারণ আমি জানি না যে আজকে দুপুরবেলা রান্না হয়নি। কারণ রান্না যদি না হতো তাও কোনো ব্যাপার নেই, রান্না হলেও কোনো ব্যাপার নেই। আমার কাছে যেটা থাকবে আমি সেটাই খাবো, আর না থাকবে নাই খাবো, ওটা নিয়ে আমার কোনো চাপ নেই। তার আগে দেখে নাও আমার আলু চচ্চড়ি আর ফেনা ভাত। এই যে এটা হচ্ছে ফেনা ভাত, এটা আলু চচ্চড়ি, জল লবণ নিয়ে আমি বসে পড়েছি। এখন খেতে তো হবে না, কারণ দুপুরের খাবার। এতক্ষণ অবধি তোমরা শনিবারের ভিডিও দেখছিলে। আমি মন্দিরে প্রসাদ খেতে গিয়েছিলাম, তারপরে এসে আমার আর ভালো লাগেনি। আর একদিনের একটা এক্সট্রা ব্লগ করা ছিল বলে আমি একটু থেমে গেছিলাম, যাতে করে রেগুলারিটি মেনটেন থাকে। এবার কি বলো তো, আমি যে আজকে ব্লগটা শ্যুট করছি তোমরা আগামীকাল দেখতে পাবে, সেটাই ভালো। একদিন গ্যাপ করে গেলে কেমন একটা লাগে না। প্রচুর বাজার করে এনেছে, কি কি বাজার করে এনেছে তোমাদেরকে একটু ভালো করে দেখাই। এই যে এঁচোড়ের গোড়াটা দেখেই বুঝতে পেরেছি এঁচোড়টা অনেক দিনকার কাটা, হয়তো শুকনো হবে। আমি বললাম আরে বাপু আজকেকার কাটা হলে গোড়া দিয়ে অন্তত আঠা বেরোতো, সেটা বেরোচ্ছে না। গোড়ার আঠা শুকিয়ে কালো হয়ে গেছে, মানে বেশ অনেক কদিনের, কম করে অন্তত এটা 5-6 দিনের আগেকার কাটা। আর এই যে আদা, আমি যেরকম যা নিয়ে আসতে বলেছিলাম সেরকমই নিয়ে এসেছে। এবার কি বলতো, এত এত বাজার করে এনেছে, তার তো নিশ্চয়ই একটা কারণ আছে না। আমি বলবো কেন এত এত বাজার করে নিয়ে এসেছে। আমি 2 কেজি টমেটো নিয়ে আসতে বলেছিলাম, 2 কেজিই নিয়ে এসছে। আমি একটু হাতটা খুঁজে খুঁজে বের করছি। আর আদা রসুনগুলো ছোট ছোট, তো আলুগুলো বড়, তো আলুগুলো আমি রেখে দিলাম।
আর আদা রসুনগুলো যেহেতু সন্ধ্যেবেলায় আমাকে বাছতে হবে, তো সেই কারণে আলাদা করে রাখলাম ডেচকির মধ্যে। আজকে আমার সব কিছুই উল্টো। আজকে হলো রবিবার, আজকে কিন্তু আমি সমস্ত কিছু খেতে পারবো, মানে স্বাভাবিক আগে যেমন খেতাম সব কিছুই। তো দেখো আগে রান্না করেছি, তারপরে বাজার আসলো, মানে রান্নার পর বাজার আসলো। আসলে এই বাজারটা তো আজকের নয়, আগামীকালকের। আর এখনও ঘর মোছা হয়নি, ঘরটা একটু ভালো করে পরিষ্কার করব। তো ভাবলাম উঠোনটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিই। কী মন হলো, হাতের সামনে ঝাঁটা ছিল, পরম পরম করে ঝাড় দিতে শুরু করেছি। ভীষণ ধুলো ওড়ে গো। আর এই যে খরানিকাল চলে এসেছে না, খরানিকালে ভীষণ ধুলো হয়। মা পরশুদিন উঠোনটায় গোবর দিল, তাও দেখো ভীষণ ধুলো। সমস্ত কাজ শেষে আজকে ঘর পরিষ্কার হচ্ছে, তো এই জায়গাটাও ভালো করে পরিষ্কার করছে। হ্যাঁ, ছাড় দিয়ে বলতে পারে, অসুবিধা নেই। এই জায়গাটা না আমাদের পাথর বসানো উচিত ছিল, যদিও বেসিনটা স্থায়ী নয়, লাইন খোলা হয়ে গেছে। যদি বাথরুমটা এখানে থাকতো তাহলে বেসিনটা স্থায়ী হতো, তাই না? হ্যাঁ, এটা থাকবে না তো। এমনি হাত ধোয়ার জল টল ফেলে তাই। দেখো কত বেলা হয়েছে, বেলা বাজে একটা প্রায় ছাড়াতে চললো। আর এখন পরিষ্কার হচ্ছে ঘরটর। কালকে যেহেতু অনেকজন আসবে, তো সেই কারণে একটু বেশি করে পরিষ্কার করা হচ্ছে। ওই রডটাও একটু ধুলো পড়েছে, টেনে দিও। আমি বাড়িতে ছিলাম না, বাড়ির সবার সাথে গিয়েছিলাম মন্দিরে প্রসাদ খেতে। গতকালকেও মন্দিরে প্রসাদ খেয়েছি, আর আজকেও মন্দিরে প্রসাদ খেয়েছি। ওই দেখো টিউবলাইটটা ধরে দাঁড়িয়ে রয়েছে, মানে ওইটা মনে হয় খুলে গেছিল মুছতে গিয়ে, না নিজেই খুলেছে কি জানি। আর আমি হাঁ হাঁ করে তাকিয়ে দেখছি, মানে ওর ভাবগতিটা। আমার খুব রাগ হচ্ছে জানো তো। আমি ভেবেছিলাম আমি মন্দির থেকে এসে দেখবো ওর স্নান খাওয়া হয়ে গেছে, সেটা তো হয়নি, তার ব্যতিক্রম। এটা নতুন হলো কি করে? আচ্ছা, এখন নিজে পরিষ্কার করেছে বলে এটা নতুন হলো কি করে, এটা কি করে চকচক করছে, ওটা কি করে চকচক করছে, দেখো তো ওই জায়গাটা বেশি পরিষ্কার লাগছে কিনা, দেখো তো আয়নার কাজটা চকচক করছে কিনা, এগুলো বলতে হবে তো একদম। কারণ আয়নার কাজটা আমি পরিষ্কার করে গেছি, ওই জায়গাটা আমি পরিষ্কার করে গেছি, জানলার গ্রিল গুলো আমি পরিষ্কার করে গেছি, তুমি ঘরের দেয়াল গুলো মুছেছো। প্লে বাটনটা কি করেছো তুমি? কি করেছি? ওই প্লে বাটনটা মনে হয় জল নাটা দিয়ে মুছেছো, কাচের মাঝখানটা জলের দাগ হয়ে গেছে। ওইটা? এটা হ্যাঁ, ওটা ঠিক হয়ে যাবে এক্ষুনি। একটা শুকনো কিছু দিয়ে মুছতে হবে। ওটা টিস্যু দিয়ে মুছে এখন ঠিক করে দেবো। হ্যাঁ, শুকনো একটা টিস্যু দিয়ে মুছে, তারপর ঠিক হয়ে যাবে। আর এটা কি দিয়ে মুছলাম জানো? কি দিয়ে? নেতা দিয়ে। হ্যাঁ, এটা জলের ছাপ পড়ে রয়েছে। তুমি কি করে? আমি তো মুছে গেছি শুকনো জিনিস দিয়ে। তার জন্য তো চকচকে লাগছে। দেখো ও কখন খাবে, কখন স্নান করবে আমি কিছু বলতে পারবো না। বিকালে আবার আজকে একটু বেরোনোর আছে, কালকে অনেকজনের রান্না বান্না আমি একসাথে করবো। বিশাল চাপ, বিশাল টেনশন। আজকে রাত্রেবেলায় শুয়েও মনে ভাববো পরের দিন সকালবেলায় আমার অনেক কাজ আছে। আজকে রাত্রেবেলা কোটাকুটি গুলো করে রাখবো। হ্যাঁ গো, সুন্দরকে বলবো এঁচড় দুটো কেটে দিতে। যেটা ভারী কাজ সেটা সুন্দর করবে, যেটা হালকা কাজ তুমি করবে। একদম, আমি হচ্ছি ভাইয়ের বউ, আমি সবসময় তোল্লা তোল্লা হয়ে থাকবো, আর ননদ যে সে সবসময় ভারী কাজ করবে। আজকে আমি পরিষ্কার করার জন্য একটা মিস্ত্রি লাগিয়েছি, টাইম ওভার হয়ে গেছে তাও কাজ করছে। কি কাজে মন দিয়েছে গো। দিতে হবে, যেদিন আমি বলবো সেদিন করবে না। আর দেখো আজকে নিজে থেকেই কাজে লেগে একদম ঘর বাড়ি সব পরিষ্কার করে ছাড়ছে। তবে আমার রাগ হচ্ছে, বেলা বয়ে যাচ্ছে, আমি বলছি যে তুমি আগে খেয়ে নাও। আমার রাগ হতো না জানো তো, যদি আগে খেয়ে নিত, তারপর বাপু তুমি সন্ধ্যের অবধি কাজ করো, কোনো ব্যাপার না। কিন্তু ওই যে খায়নি, সকালে সে একটুখানি পরোটা খেয়ে এসেছে, তারপরে ব্যাস সেই থেকেই চলছে এরকম। তবে কি বলো তো, খুব ঝকঝকে করে পরিষ্কার করছে কিন্তু, আর দেখতেও বেশ ভালো লাগছে। তবে দেখো ও ঘর পরিষ্কার করছে, আর এদিকে বিকেল হয়ে গেছে। তো আমি ভাবলাম বিকেলবেলাকার ভাত আর রুটি দুটোই আমি করে ফেলি রাত্রের জন্য। আর ও এখন কলে জল ভরছে, আর আমি রুটি করছি, বাবার মা আর আমিও খাই একটা। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। দুপুরবেলায় আজকে তরকারি করেছি জানো তো, আজকে না ভাত করিনি। আমি জানি ও ঠাকুরবাড়ি প্রসাদ খেতে যাবে, কিন্তু ওই যে অত দেরি করে ফেলেছে আর খাইনি। আর যদি ভাত খেয়েও নিত, তাও কাকুলির ভাত ছিল, সেখান থেকে হয়ে যেত, আমি বলে রেখেছিলাম। গুড ইভিনিং সবাইকে, সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেল। একটা বিষয় নিয়ে ওর আর আমার মধ্যে ঝামেলা বেঁধে গেছিলো, প্রায় খেজুর কিশমিশ আর আমসত্ত্ব নিয়ে। ওবেলায় বাজারে গেছিলো, আমাকে যেইটুকুনি দিয়েছে সেইটুকুনি আমি ঠিক করে রেখেছি। আমায় বলছে বলো কি তুমি, আমি আনিনি। আলাম বলো কি মানে, তুমি গরম দেখিয়ে বলছো তুমি কি ওগুলো আনলে আমি কি একা একা খেয়ে নেবো নাকি। ও যে রেখেছে ডিকিতে সেটা আর মনে নেই ওর, দিয়ে এই যে ডিকি থেকে নিয়ে আসলাম, চুপচাপ বসে আছে। হ্যাঁ দিলাম। সুন্দরকে ডাকো, ওই যা সবজি মুজি আলু ফালু যা আছে, এঁচড় মেচড় যা আছে সব কেটে ফেলা করবে। আমিও কাটবো, ওই 14টা কেটে দিলেই হবে, বাকিটা আমি কেটে নেবো। দেখো একদম মহাভোজের আয়োজন। আমি তো বলেইছিলাম যে কাকলি কাটবে এঁচড়গুলো, তো ও বসে পড়েছে, কিন্তু লাস্ট পর্যন্ত বটি একদম খুলে গেছিলো। আর এঁচড় কাটতে গেলে একটু মজবুত বটির দরকার হয়, অনেক সময় মজবুত বটিও খুলে বেরিয়ে আসে। সোহিনীর মা সোহিনীকে বলছে এটা গলায় আটকা, গলার চিক হাড়ের মতো লাগবে, সত্যি তাই গলার চিকের মতোই লাগছে। আর আমি তোমাদের বলেছি কি জানি, আরও একবার বলছি যদি বলেও থাকি,
তো কালকে আমাদের দেওরের যে নতুন বিয়ে হয়েছে না, ওকে আর ওর বউকে খাওয়ানো হবে। তো সেই উপলক্ষে ওদের দুজন না, আমরা সবাই মিলে একসাথে পিকনিকের মতো করে কাল আনন্দ করব আর খাওয়া দাওয়া করব। আমার যা এসেছে বিকেলবেলাতেই, তো ও দেখলো কি যে আমি একা একা কাটবো, ও নিজেই বললো চলো সমস্ত কিছু রান্নাঘরে নিয়ে যাই, সবাই মিলে একসাথে কাটি। আর সত্যি একসাথে গল্প করতে করতে অনেকগুলো জিনিস নিমিষের মধ্যে কাটাও হয়ে গেছে। আর এখানে যে আমরা 3 জন রয়েছি সেটা না, এখানে কিন্তু অনেকজন রয়েছে, পুচকি, সোহিনী, বাপি, এই দেখো ছেলেপেলে সবাই। এইবার মানে সায়ন পড়েছে বিপদে। সত্যি রাজু ক্যামেরা করছিল। আর হ্যাঁ, আর একটা কথা বলি, তোমাদের অনেকের মনে কৌতূহল যে রাজু কোথায় থাকে, রাজুকে দেখা যায় না কেন, রাজুর সাথে কি আমার বিশাল একটা কোনো রকম অশান্তি হয়েছে নাকি, রাজু কি আলাদা চ্যানেল খুলছে নাকি আমার ওপর রাগ করে, এরকম আমি মন্তব্য পেয়েছি। তো হ্যাঁ গো, রাজু আলাদা চ্যানেল খুলছে, ওর সাথে আমার রাগারাগি, আমরা আলাদা বাড়িতে থাকি, এগুলো কোনোটাই সত্যি না। আমরা একই বাড়িতে থাকি, ও ভীষণ লাজুক প্রকৃতির, তো ক্যামেরার সামনে আসতে চায় না। কখনো যদি শ্যুট নেওয়া হয় ওই এডিটের সময় ওকে বাদ দিয়ে দেয়, এটাই কারণ, আর কিচ্ছু না। এবার কি বলতো, এই যে সায়ন যেমন লজ্জা পাচ্ছে, রাজুও কিন্তু ক্যামেরার সামনে আসতে লজ্জা না পেলেও ও ঠিক পছন্দ করে না, তো সেই কারণেই আমাদের ব্লগে ওকে কম দেখা যায়। আর এই যে এখন আমাদের পুচকি মানে কি করবে আর দিশ পাচ্ছে না, জানো তো, ও দেখছে যে মহাভোজের আয়োজন চলছে সব, আর এই সমস্ত বেশি আয়োজন হলে বাচ্চারা হই হই করে, বেশ ভাল লাগে তখন। আমি টমেটো কাটছি, টমেটো কেটে একদম বোঝাই করে ফেলেছি। আর খেজুর, টমেটো, আমসত্ত্ব এগুলো না একদম যাকে বলে ওই কি বলবো, একটু সময়ের কাজ, এগুলো একটু সময় না নিয়ে করা যায় না। তো সেই কারণে আমি ভাবলাম একদম কোটার কাজটা আমি রাত্রেবেলায় সেরে রাখি, কালকে মিক্সিতে আমাকে কেউ বেটে দেবে, তারপরে আমি নিশ্চিন্তে রান্নাটা করব। আর এই যে এটা হলো চাটনির সরঞ্জাম। কালকের মেনুতে থাকছে শাক ভাজা, এঁচোড় চিংড়ি, খাসির মাংস, চাটনি, পাঁপড়, দই মিষ্টি। আর হ্যাঁ, কালকে লাল দই থাকছে, সাদা দই না, অন্য সময় সাদা দই রাখা হয়, আমার লাল দইটা খুব ভালো লাগে খেতে। আমার যা অনেকটা হেল্প করলো, পেঁয়াজ, আদা, রসুন সব কেটে দিয়েছে, তারপরে কাকুলি এঁচোড় দুটো কেটে দিল, আমি বাদবাকি জিনিস সব কাটলাম, 3 জনা হাতে পিতে করলাম বলে একটু তাড়াতাড়ি হয়ে গেল। তবে পুরোপুরি 9টা বাজেনি এখন, আমার না খিদে পেয়ে গেছে জানো, কি জানি কেন অন্যদিন আর একটু দেরিতে খিদে পায়। আসলে আমি আজকে কম খেয়েছি দুপুরবেলায়, মানে যা পরিমাণে খাই তার থেকে একটু কম খেয়েছি, ওই জন্যই খিদেটা পেয়ে গেছে। তার মধ্যে সন্ধ্যেবেলায় কিছু খাইনি, তো সেই জন্য। আর কালকে আমার অনেক পরিশ্রম আছে, অনেক রান্না নিজেকে একা হাতে করতে হবে, তো আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। খাওয়া দাওয়া করলাম, এখন খাওয়া দাওয়া করে এখন বাজে তোমার 12টা 24। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে একটা নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা দেখতে ভুলবে না। তাহলে আজকের মতন গুড নাইট।